ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে চলে যাব। কিপটা হলে যাওয়া হয়, কিপটা শ্বশুর বাড়ি। এই কিপটা শ্বশুরের, কিপটা শাশুড়ি শ্বশুরের কিপটা মেয়ে। ঠিক আছে, মাটি ফেলছি উপরে, এই জন্য ওখানটায় জল জমেনি, কিন্তু এখানে বিড়ালটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য। তো এখন যাবো অফিস, তার আগে একটু যাবো আমার জমিতে। জমিতে গিয়ে দেখবো কিরকম সিচুয়েশন, কারণ জল জমেছে কি জমেনি, কারণ নদীর পাড়ে জমি তো আমার। তো তাই ওখানে যাব। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করে চলে যাব। তো তার আগে বলে রাখি, তোমাদের জামাষষ্ঠী কেমন হয়েছে? আমার জামাষষ্ঠী ভালো হয়নি, কারণ আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, দেখতেই পেরেছিলে। তো কিছু খাইনি, খাবার দাবার নিয়ে রাতেবেলা চলে আসছি। আর কালকে বলেওছিলাম ওদেরকে যে রবিবারে করতে, শুনেনি আমার কথা। কালকে আমার ডিউটি ছিল, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করে কাটিয়েছে। তো এখন শ্বশুরবাড়ি কিপটা হলে যাওয়া হয়, কিপটা শ্বশুরবাড়ি। এই কিপটা শ্বশুরের, কিপটা শাশুড়ি শ্বশুরের কিপটা মেয়ে। ঠিক আছে, তো মিথ্যা কথা বলতে পারলাম? তুমি কিপটাই তো, তাহলে পরে কি? নাহলে পরে জানে ভালো মতন যে সব জামাইরা থাকবে না। ঠিক আছে, আমরা দুই জামাই, দুই জামাইয়ের মধ্যে এক জামাই কালকে প্রেজেন্ট ছিল না। জামাইদের শুধু বদনামি করতেই জানে, বদনাম, শাশুড়ি বাড়ি শুধু ঠিক আছে, বদনামি করে, আরো ওইসব কথা। আর কিচ্ছু না। ঠিক আছে, তো বন্ধুরা যাই হোক, শ্বশুরবাড়ি যা মানে কিপটা হলে পরে যা হয়। তো আপনাদের শ্বশুরবাড়ি আশা করি ভালোই হবে, আমার শ্বশুরবাড়ির মতন না। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগ। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জমিতে। যাই দেখি কিরকম সিচুয়েশন আছে। ঠিক আছে, তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার জমি। ওই যে মাটি ফেলছি উপরে, এই জন্য ওখানটায় জল জমেনি, কিন্তু এখানে ডাউন এইসব জায়গায়, এই জন্য জল এখানে জমা হয়ে গেছে। চলো দেখো কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, গ্রামের পরিবেশ, ন্যাচারাল গ্রাম, একদম অর্গানিক। বিড়ালটা দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এটা হচ্ছে আমাদের শাহু নদী, জল দেখো জাস্ট খালি। বউ কোথায় চলে গেল? একা একা চলে যায়। এটা হচ্ছে শাহু নদী, জল থাকে না, কিন্তু আজকে বৃষ্টির জন্য কদিন এমন বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জন্য পুরো জল ভরে গেছে। মাছ নেই এখানে। একটা সাঁকো টাইপের ব্রিজ। ঠিক আছে বন্ধুরা, তো এখন যাচ্ছি বাড়ি। ওকে নামিয়ে দিয়ে, বউকে নামিয়ে দিয়ে চলে যাব কাজে। ঠিক আছে, না এদিক দিয়ে, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে চলো, যাই এখন, চলো। সুন্দর জায়গা,
খুব সুন্দর প্লেস। বন্ধুরা চলে আসলাম শ্বশুর বাড়িতে বউকে নিয়ে, বউ বাচ্চা আমরা 3 জন আসলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মিষ্টি হাড়ি। তো চলুন দেখি কি করে সবাই। দেখলেই চিল্লাবে, পরে নিস। বস এখানে চুপচাপ। কই ওই যে কয়টা? 2টা কেন? ওই যে বুনুর অল্প ছিল আধা, হ্যাঁ ওই জন্য রাখছে একটা, বুনুর আধাটা ওটাও ফিনিশ করলো। কেন? আগে এগুলোটা খেয়ে নে। বসো। তো বন্ধুরা আজকে আর বেশি কিছু শুট করতে পারিনি কারণ সময় পাইনি। ঠিক আছে, দেখতেই পেরেছেন আপনারা ওয়েদারও ভালো না আজকে। তো বাড়ি থেকে ডাইরেক্ট চলে গেলাম কাজে, কাজে গিয়ে ওখানে আর কিছু শুট করতে পারিনি কারণ ওখানে আর শুট করার মতন কোনো কিছুই ছিল না। তো আর কি শুট করবো, তাই সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম। বাড়িতে এসে ওদেরকে নিয়ে একটু কোথায় যাব, বৃষ্টি বাদলার দিনে চলে আসলাম শ্বশুর বাড়িতে। ও আবার একটু এগরোল বানিয়েছে। তো আমার ভাগ্যে তো জুটিনি এগরোল। ঠিক আছে, তো ওর মা, ওর বোন আর আমার ছেলে আর শালির মেয়ে, তাদের জন্য এগরোল। ঠিক আছে, ডিম কিনলাম আমি, এগরোল নেই আমার। যে মালিক তারই নেই কোনো পাতা, তার খাবারের কোনো ঠিক নেই। এই হচ্ছে সিস্টেম। না কেন আরেকটা দিন লাগতো, তুমি জানো না? নাই আমার কাছে টাকা টুকা নাই, শেষ। টাকা নেই না, তোমার কাছে টাকা থাকবেই না। ভালোবাসা কি? না না, খাও না, খাও। ভাই ও আটগুলো না, চারটা। তুই পুষ্টি মা আর বুলোলো। খাও খাও। না তোমরা খাও। না না আমরা খাইছি, তোদের জন্যই আছে। আরেকটা তো আমি ব্যস্ত। ভালো ভালো ছিল। কোথাও গেছিলি না? বাড়ি থেকে বানাই নিয়ে আসছি। বাড়িতে বানানো ঠিক আছে, দোকানের মতন হেঁটে বানাই নাই। আমি পুজো কত সময় খেতে চাই, বাড়িতে বানাই নি। দোকানে কিনতে গেলে বেকার টাকা নষ্ট। 20 টাকা করে দোকানে গুলো ওগুলো যেগুলো হয় 20 টাকা 30 টাকা, যে পাতলা পাতলা রুটির মতন, পাতলা পাতলা পরোটা না, পাতলা পাতলাই থাকে আর হচ্ছে দাম বেশি নেয়। হ্যাঁ ঘরে তুমি খায়ও মজা লাগে না ওগুলো। আমি নিজে ঘরে এগুলো করি, ওটাই বেটার। ফুটটা স্কুল টিফিনে নিয়ে যায়। কমাই দিচ্ছি আধা হাত। 6 নাম্বার টপটা ঠিক আছে। ও সেটা টপ কি রাখছে? ফুল গাছে কে বাসা বেঁধেছে? দেখো ফুল কয়েল সুগারে কু আল্লাহ। এই যে ভালো মতন পড়াশোনা করবি বুঝলি, নাহলে পরে কি করবি বলতো? রিক্সা চালাবি, রিক্সা। পায়খানা সাফ করবে, রিক্সা তো ভালো কাজ, লোকের বাড়ির পটি সাফ করবে। দিব। আমি যেটা করতে বলছি কথাটা কানে শুন। 6 নাম্বার তো বন্ধুরা চলে এসেছি ঘরে, কিছুক্ষণ আগে জাস্ট আসলাম আমরা সবাই। তো দেখেছিলাম তোমরা শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তো ওখানটা শালির মেয়ে, তো শালি থাকবে কদিন। তো এখন ঘরে আছি, কোথাও আর গেলাম না কারণ বৃষ্টি বাইরে। আপাতত বৃষ্টি হচ্ছে না, কিন্তু পরে হতে পারে বৃষ্টি আবার, যার জন্য আর কোথাও গেলাম না। তো একটু এটিএমে গেলাম, টাকা তুললাম, ওখান থেকে চলে আসলাম বাড়িতে। তো এখন যাব উপরের রুমে, উপরে গিয়ে এডিটিং করব, কিছু বাকি আছে এডিট, সেগুলো করব। কারণ সব সময় রোজ দিন রাতেবেলা এডিট করতে করতে লেট হয়ে যায়। হ্যাঁ, তো আজকে একটু তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি ঘুমাবো। এবার থেকে একটু চেঞ্জ করব আমার প্যাটার্নটাকে, কারণ আমি সিস্টেমেটিকলি বুঝতে পারছি না ঠিক মতন কিভাবে করব। নতুন নতুন তো, তাই বুঝতে পারছি না ঠিক। তো আস্তে আস্তে সব হ্যাবিট হয়ে যাবে। তো এখন যাব হচ্ছে উপরের রুমে গিয়ে এডিটিং করব। তো বন্ধুরা চলে এলাম উপরের রুমে, কারণ নিচে ছেলে পড়াশোনা করছিল তাই ডিস্টার্ব হচ্ছিল ওর। তো উপরে এসে এখন আমি করব এডিটিং। তো তার আগে আপনাদের সঙ্গে একটু দেখা করেই ভাবলাম। তো ব্লগ দেখে আজকে কেমন লাগলো জানাবেন। আর শ্বশুর বাড়ি কালকে গিয়েছিলাম, ওখানে গিয়েও কোনো মানে কি বলবো, আর আপনাদেরকে দেখানোর মতন কোনো কিছুই ছিল না। আর বৃষ্টি এত ছিল যে কালকে ঠিক মতন দুপুরবেলা খেতেও যেতে পারিনি, কারণ বৃষ্টির জন্য আমি বেরোতে পারিনি। অফিস থেকে বাড়ির সামনে কোথাও খেয়ে নিয়েছিলাম। তো দেখেছেন আপনার ব্লগে, আগামী লাস্ট ব্লগে দেখেছিলাম আমি।
তো হোটেলে গিয়ে ওখান থেকে নিরামিষ ভাত খেয়ে চলে এসেছিলাম। কালকে শনিবার ছিল, যার জন্য অন্য কিছু খাইনি। আর রাতের দিকে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি গিয়ে ওখান থেকে মাংস নিয়ে চলে এসেছি। সেটা রাত্রেও খাইনি, সেটা আজকে দুপুরে খেয়েছি। তো কেমন কাটলো আমার জামাই ষষ্ঠীর দিন, আশা করি, জানি না বাকি জামাইদের কেমন কেটেছে, আশা করি ভালোই কেটেছে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামী ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, বাই, গুড নাইট, রাধে রাধে।